দর্শক, বন্যা পরিস্থিতির খবরাখবর জানবো। সরাসরি যুক্ত হচ্ছেন লক্ষ্মীপুর থেকে সাইফুল ইসলাম স্বপন ও নোয়াখালী থেকে সহকর্মী মাওলা সুজন। প্রথমেই যাচ্ছি স্বপনের কাছে। স্বপন, আপনি নিশ্চয়ই শুনছেন, লক্ষ্মীপুরে কতটা উন্নতি হয়েছে বন্যার ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম কেমন চলছে? আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি জানতে চাচ্ছেন যে লক্ষ্মীপুরের বন্যা পরিস্থিতির খবর, আমরা এই মুহূর্তে আছি লক্ষ্মীপুর সদর উপজেলা বৈশিকপুর ইউনিয়নে। যে বৈশিকপুর ইউনিয়নে যে বন্যা হয়েছে, এই বন্যা প্রচুর পানিতে এলাকার এই যে লক্ষ্মীপুর 2 আসনের সাবেক এমপি বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া, তিনি এই এলাকা আজকে পরিদর্শন করেছেন এবং খাদ্য সহায়তা দিয়েছেন। আমরা তার কাছে জানতে চাবো যে তিনি এই বন্যা খাদ্য সহায়তায় কি কি কাজ করছেন। ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে ইতিমধ্যেই ভারতীয় পানির আগ্রাসনে বাংলাদেশের প্রায় মেঘনা উপকূলীয় অঞ্চল, লক্ষ্মীপুর জেলা, বিশেষ করে আমার নির্বাচনী লক্ষ্মীপুর 2 ব্যাপকভাবে ক্ষতির সম্মুখীন হয়েছে। সকাল থেকে আপনি এলাকায় সফর করেছেন, দেখেছেন প্রতিটি বাড়ি, প্রতিটি পরিবার পানির মধ্যেই বন্দি অবস্থায় এখানে জীবনযাপন করছে। ইতিমধ্যে গত সপ্তাহ আমি একবার এসেছি এই ইউনিয়নের পূর্ব পাশে, আমরা সেখানে বন্যার ত্রাণ সরবরাহ করা হয়েছে। আমরা এখন আবার এর আগেও আমরা সেখানে শুকনো খাদ্য এবং বিভিন্ন রকমের শুকনো খাবার সামগ্রী আমরা সেখানে সরবরাহ করেছি। আজ আমরা এখানেও সেই একই অবস্থায় বিভিন্ন খাদ্যশস্য এবং বিভিন্ন রকমের ত্রাণ সরবরাহ করা হয়েছে। আমার নির্বাচনী এলাকায় লক্ষ্মীপুর 2 এলাকায় রায়পুর 10টা ইউনিয়ন এবং রায়পুর 1টি পৌরসভা, লক্ষ্মীপুরে 9টি ইউনিয়ন। লক্ষ্মীপুর 9টি ইউনিয়ন মধ্যে মূলত বিশেষ করে আমার এখানে প্রায় 5টি ইউনিয়নে ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছে। রায়পুরের আপনি জানেন যে কেরোয়া, বামনি, আবার হলো আপনাদের 4 নম্বর রাখালিয়া ইউনিয়ন, সোনাপুরি ইউনিয়ন, চরপাতা ইউনিয়ন এবং আমাদের চরাবাবিলি ইউনিয়ন উত্তর অংশ, এভাবে ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছে। ইতিমধ্যে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের নির্দেশনায় সরাসরি উনি মনিটরিং করছেন। আমরা আমাদের নেতা কর্মীদেরকে নিয়ে ত্রাণ আমরা খাদ্য সরবরাহ এবং আপনার শুকনো খাবার আমরা সহায়তা অব্যাহত রেখেছি এবং যে সমস্ত শিবিরে লোকজন উঠেছে তাদের আমরা রান্না করে খাওয়ার ব্যবস্থা করেছি। ধন্যবাদ আবুল খায়ের ভূঁইয়া। তিনি জানিয়েছেন যে লক্ষ্মীপুরে তার বিএনপির পক্ষ থেকে তিনি কি কি কার্যক্রম পরিচালনা করেছেন। আমরা এই মুহূর্তে চলে যাব নোয়াখালী রয়েছেন আমাদের সহকর্মী সুজন। আপনি আমাদেরকে জানাবেন যে নোয়াখালীর বন্যার পরিস্থিতি কি অবস্থা রয়েছে। স্বপন, আপনি বলছিলেন লক্ষ্মীপুরের বন্যা ও বন্যা পরবর্তী ত্রাণ সহায়তা কার্যক্রম নিয়ে। তো আমি যদি নোয়াখালীর কথা বলতে চাই, নোয়াখালীতে বন্যা পরিস্থিতি আস্তে আস্তে উন্নতি হচ্ছে। বৃষ্টি না থাকায় এবং পরপর 3 দিন সূর্য ওঠায় নোয়াখালীর বন্যা পরিস্থিতি উন্নতির দিকে রয়েছে। পানি নামছে, তবে তার গতি অত্যন্ত কম। তারপরও মানুষ একটু স্বস্তি পাচ্ছে যে আস্তে আস্তে হলেও পানি নামছে। তাই তারা একটু আশায় আছেন যে আশ্রয় কেন্দ্র থেকে তারা বাড়িতে ফিরবে। তা আমি এখন দাঁড়িয়ে আছি নোয়াখালী সদর উপজেলার একটি পূর্বাঞ্চলের প্রত্যন্ত একটি গ্রামে। নিশ্চয় আপনারা দেখতে পাচ্ছেন যে এখানের যে মানুষজন আসলে এখনো অনেকটা পানিবন্দী অবস্থায় রয়েছেন। তারা 1 হাঁটু পানির উপরে এখানে এই অবস্থা রয়েছে। তারা আরো বলছেন ঘরের ভিতরে আরো তাদের পানি বেশি রয়েছে, প্রায় কোমর সমান পানি রয়েছে। তাই তারা এখনো ঘরে উঠতে পারছেন না। তারা বাধ্য হয়ে যে পার্শ্ববর্তী আশ্রয় কেন্দ্র, যেটি নোয়াখালী সরকারি মহিলা কলেজ, সেই আশ্রয় কেন্দ্রে তাদের পরিবার রয়েছে। তারা পুরুষরা এসে এখানে যে ঘর পাহারা দেওয়ার জন্য এসেছেন। তো আমি এমন একজনের সাথে কথা বলবো যে আসলে আপনারা এখানে কি পরিমাণ সাহায্য সহযোগিতা পাচ্ছেন এবং কি আপনারা কিসের ভিতরে বসবাস করছেন? সাহায্য সহযোগিতা বলতে গেলে বিভিন্ন রাজনৈতিক দল বা সংগঠন শুকনো খাবার আমাদেরকে দিয়ে যাচ্ছে, আলহামদুলিল্লাহ, কিন্তু আসলে যেটা পর্যাপ্ত না। আর এটা পুরো দ্বীপটা চারদিকে নোয়াখালী খাল বিস্তৃত হওয়ার কারণে শহরের পানিগুলো কমলেও এখানের পানি অত্যন্ত ধীর গতিতে কমতেছে এবং পুরো দ্বীপে যোগাযোগের একমাত্র ব্যবস্থা এই সাঁকোটা, সেটাও পানির নিচে আপনি দেখতে পাচ্ছেন। এছাড়া মহিলা কলেজে থাকলেও পুরুষদের খুব কষ্ট হইতেছে, যাদের গবাদি পশু আছে বা যাওয়ার মতো সে অর্থে কোনো জায়গা নেই, কলেজেও তো এখন আর সেভাবে জায়গা নেই। তারা এলাকাতেই খুব মানবেতর জীবন যাপন করতেছে। এর মধ্যে পানি কমার সাথে সাথে চর্মরোগ সহ পানিবাহিত বিভিন্ন রোগ দেখা দিচ্ছে। এসব কিছুর মাঝে আরেকটা নতুন আতঙ্ক হচ্ছে সাপের কামড়। আমার জানা মতে এখন পর্যন্ত একটা মেয়ে ও একটা বাচ্চাকে সাপে আক্রমণ করছে। তো এখন তারা আলহামদুলিল্লাহ সুস্থ আছে, কিন্তু এটা একটা আতঙ্ক হয়ে উঠছে আর কি। ধন্যবাদ আপনাকে। আসলে লিনিয়া তিনি বলছিলেন যে এখানে যদি শহরে একটু একটু করে পানি কমলো, কিন্তু এখানে পানি তেমন একটা
কমছেন না তিনি জানিয়েছেন। একই সাথে তিনি খাদ্য সহায়তা যেটি বলছেন যে তিনি রান্না করা খাবারের অভাবে রয়েছেন, কিন্তু শুকনো খাবার মোটামুটি পাচ্ছেন, কিন্তু শুকনো খাবার খেয়ে কতটা খেয়ে থেকে যায়